হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ সোমবার, সকাল এখন 7:30। আমি ঘুম থেকে অনেক আগেই উঠেছি, ওই তখন 5:30 বাজে। এই মুহূর্তে আমার সকালের বাসি কাজ সব কমপ্লিট। সুব্রত এই সময় ঘুম থেকে উঠলো। আগের দিন রাত্রে আমাদের দুজনের কথা হয়েছিল যে সকালবেলা এখানে উঠে ব্রাশ করতে আসবো। তবে সুব্রত যেহেতু ঘুম থেকে উঠতে পারেনি, সে কারণে আমার আর ব্রাশ করতে আসা হলো না। তবে এই সময় সুব্রতর সাথে আমিও এলাম। চলুন, বাড়ির পিছনে এই যে ছোট্ট বাড়িটি করা হচ্ছে, এখানে কটি দরজা হবে আপনাদেরকে দেখাই। এই যে এখানে একটা দরজা হবে, এদিক দিয়ে আর কি এই রুমটাতে প্রবেশ করার জন্য দরজাটা। আর এখানে একটা দরজা হবে, এখানে হচ্ছে বাথরুম। আর বাথরুম থেকে এখানে হচ্ছে আরও একটা দরজা। ভাই কিচেনটা কোথায় হবে? কিচেনটা বোধহয় এখানেই হবে। আবার এখান থেকে আবার দোতলাতে ওঠার জন্য সিঁড়ি হবে। যেহেতু এটা ভাড়া দেওয়া হবে, সে কারণে সব সেপারেট করা হচ্ছে আর কি, যাতে ওদিক দিয়ে আর না ঢুকতে হয়, আমাদের যে দরজাটা আছে ওদিক দিয়ে না যেতে হয়, সে কারণে একদম সেপারেট করা হচ্ছে। যখন আর একটু দেওয়ালটা উঠবে তখন ভালো বোঝা যাবে। যখন ছোট্ট মতো জায়গাটা ছিল, মানে এই ভিত কাটা হচ্ছিল, আমি শুধু চিন্তা করছিলাম এটাতে কেমন ঘর হবে। তবে এই যে দেওয়ালগুলো ওঠার পর থেকে মোটামুটি টেক্সচারটা বোঝা যাচ্ছে যে কতটা কি হবে। খুব বড় হবে না, তবে মোটামুটি হবে। আমাদের রুমগুলোর মতনই হবে, চওড়াতে কতটা হবে বলতে পারছি না। আমাদের রুমগুলো তো খুব একটা বড় নয়, তো সেরকমই হবে আর কি। আর ওই যে ইটগুলো হচ্ছে আমাদের ইট। চলো, ভাই এখন এদিকে জল দিতে এসেছে, তবে আমাদের ট্যাঙ্কি ভর্তি হয়নি। ট্যাঙ্কিটা ভর্তি হোক, তারপরে ওই টাইম কলের জলটা দিয়েই এই যে এখানে জল দেওয়া হবে। পাইপারে সব কিছু রেডি করে নেওয়া হয়েছে। এখন ওই 7:30 মতো বাজে। এই সময় কিন্তু বাসি কাজ সবই কমপ্লিট। সুব্রত এই মাত্র ঘুম থেকে উঠলো, আপনারা দেখলেনই। ব্রাশ করছে না, হাতে নিয়ে বসে আছে। যাই হোক, সব কাজ কমপ্লিট। মা ওদিকে মুড়ি খাওয়া দাওয়া বানাচ্ছে, তারপর ঠাকুরকে জল দেওয়া হবে, তারপর খাওয়া হবে। এত সুন্দর ঘুগনির সেন্ট উঠেছে যে আমি ওখানে থাকতে পারছি না, মনে হচ্ছে খেয়ে নিই। আমার ভাই এবং আমার হাজব্যান্ড যখন একসাথে থাকে, তখন ওদের শুধু নানান ধরনের গল্পগাটিই হতে থাকে। এই যে দেখুন, কখন থেকে ব্রাশটা দিয়েছি, এখনও পর্যন্ত ব্রাশটা মুখে নেওয়ার নাম নেই। তো ওকে আমি বললাম, তুমি তাড়াতাড়ি ব্রাশ করো, তাহলে এখানেই তোমার সকালের খাবারটা এনে দেবো। সে কথা শুনে ও ব্রাশটা করলো। খালি পেটে সুব্রত চা খেতে খুব একটা ভালোবাসে না, সেই কারণে ওর জন্য এগুলোই নিয়ে এলাম। দেখো আজকে কি কি রয়েছে, বেশি কিছু নেই। ডিম আর হচ্ছে কলা, খেজুর, আর এখানে শরবত রয়েছে। তুমি বললে 1.5টা ডিম খাবে, সেই জন্য আমি অর্ধেকটা রেখে দিয়েছি। আর ভাইয়ের একটা ডিম, তুমি খাও এটা, ঠিক আছে? নে ভাই আয়। সকালের কাজ অনেক আগেই হয়ে গেছিলো, আপনাদেরকে প্রথমেই বললাম। তবে ওখানে একটু গল্প করতে, আড্ডা দিতে গিয়ে একটুখানি দেরি হলো। তো এই সময় দেখুন, আমি স্নান করে নিয়েছি। স্নানের পরে এখন ফুল কটা তুলে নিচ্ছি। গতকালকে আপনারা দেখেছিলেন এই গাছটাতে কত ফুল ফুটেছিল। আজকেও কিন্তু ব্যতিক্রম নয়, আজকেও বেশ অনেক কটাই ফুল ফুটেছে। শ্বশুরবাড়িতে থাকতে সকাল সকাল উঠে বাসি কাজকর্ম কমপ্লিট করার এই যে একটা অভ্যাস, এই অভ্যাসটা কিন্তু আমি এখনও ধরে রেখেছি। কারণ এটাতে আমার খুব ভালো লাগে, জানেন। তাড়াতাড়ি কাজকর্মগুলো হয়ে গেলে তখন নিজের জন্য অনেকটা সময় পাওয়া যায়। তো সকালের কাজ তো সবই হয়ে গেছে। স্নানের পরে এই ফুল কটাও এখন তুলে নিচ্ছি। স্নানের আগে আর তুললাম না, কারণ ঘরেরই ফুল গাছ, যখন খুশি 2-4টে করে তুলতে পারবো। না থাকলে ঘরের ভেতরে যে কটা গাছ রয়েছে, ওই গাছে যে কটা ফুল আছে ওগুলোতেই হয়ে যাবে। তো না, অনেক কটাই ফুল ছিল বাইরে, সে কারণে তুলতে এলাম। এই যে নয়নতারা ফুলগুলো কী সুন্দর ফুটেছে দেখুন। গতকাল রাত্রে গরম লাগছিল খুব, তবে আজ সকাল থেকে ভীষণ সুন্দর বাতাস দিচ্ছে, মানে ভীষণ ভালো লাগছে, সেরকম গরমটা আর লাগছে না। বাইরের যে কটা ফুল গাছে ফুল ফুটেছিল, সেই ফুল কটা তুলে নিলাম। আর তারপর ঘরেতে এসে দেখুন, আমাদের এই যে 3টে সাদা ফুলের গাছ রয়েছে, 3টে গাছেই একদম গাছ ভর্তি করে ফুল ফুটেছে। আর কি ভালো লাগছে দেখুন দেখতে। আর নিজেদের গাছে ফুল তুলতে একটা আলাদাই ভালো লাগে, দেখবেন। না না, এই তো দিচ্ছি। ফুল এনেছেন আপনি? দাঁড়ান, যাচ্ছি। ফুল তুলছিলাম, গাছে ফুটেছে তো কত ফুল। হ্যাঁ, যাবো। এই যে দেখুন, পাশের বাড়ির একটা দিদা আবার বেশ কয়েকটা ফুল দিয়ে গেল, বেশ ভালোই হয়েছে। চলুন, এরপর আমি শাড়িটা পরে আসি। এই ঠাকুর ঘরের কাজকর্ম করতে আমার একটু বেশি দেরি হয়। তার উপর একবার নাইটি পরে মোছা ধোয়া করি, তারপর আবার শাড়ি পরে পুজো দিই, এই করতে আরোই একটু দেরি হয়। তো মাও আবার আজকে আমাকে বলছে, জানেন, যে কত দেরি করছিস।
আমি বারবার বলেছি যে আমার দেরি হবে, তবুও কেউ শোনে না, জানেন তো। তো যাই হোক, এদিকে দেখুন আমার পুজো দেওয়া হলো এই মাত্র। পুজো দেওয়ার পরে একটা ধূপ নিয়ে এসেছি, ধূপটা সারা বাড়িতে দেখিয়ে দিলাম। আর তারপরে এই যে সামনে গণেশ ঠাকুরের মূর্তিটা রয়েছে এই দরজাটাতেই, ওখানেই গেঁথে দিলাম। আজ বেশ অনেক কটাই জামাকাপড় কাচা ধোয়া করেছে মা, তো সেই জামাকাপড়গুলোতে একদম তারগুলো ভর্তি হয়ে গেছে। ছাদের উপর তো আর মেলতে যায়নি, এই সামনেটাতেই মিলেছে। তো একটুখানি দেখছি এদিকে দড়িটা ফাঁকা রয়েছে, ভিজে গামছাটা যেটা মাথায় পেঁচানো ছিল ওই গামছাটা ভাবলাম এখানেই তাহলে মিলে দিই। এই যে গামছা মেলা হয়েছে। সেই কখন থেকে মায়ের ঘুগনির সেন্টে আমার মানে উপভঙ্গ করার অবস্থা, ভীষণ খেতে ইচ্ছা করছে। চলুন একটা তুলসী পত্র মুখে নিই, তারপর দেখি ঘুগনিটা খেয়ে কেমন লাগছে। জল দেওয়া হলো, একটা তুলসী পাতা খেলাম, ডিমটা সেই কখন সকালবেলা সেদ্ধ করে রাখা আছে, চলুন খাই। আর ভাইকে ওদিকে বললাম একটু তেঁতুল নিয়ে আসতে, যেহেতু ঘুগনি বানিয়েছে, তো তেঁতুলটা ঘুগনি দিয়ে খাবো। চলুন ভাই নিয়ে আসুক, আমি ততক্ষণ ডিমটা খাই। এত সুন্দর গন্ধ বের হচ্ছে ঘুগনিটার থেকে, মানে সকাল থেকেই আমার এই ঘুগনিটার দিকে মনটা পড়ে আছে। এই উপোস কাপোস দিয়ে খাবো চিন্তা হচ্ছে, আমার পাপ লাগবে বলুন। যাই হোক, কী আর করবো বলুন, এই সব মানে পছন্দের জিনিসগুলোর দিকে একদম লোভ সামলাতে পারি না, তাও আবার মায়ের হাতের রান্না এতদিন পরে খাচ্ছি, আরোই যেন ভালো লাগছে। ছোটো বাটিটাতে যেটুকু ঘুগনি ছিল ওটুকুতেই নিলাম, বড় বাটিটা পরে খাওয়া হবে। ভাই খাবি? চামচটা যা বড় আর মুখে কোনটাও লাগা না। ওই একটু খা। ভালো 8টা বাজে নি কিস্তি কেটে নিয়ে যা। খাবে? নিজে খেলি চিকেন ডাকে। খাও খাও, আমি তো ডাকছি। নাম খাও নাই, ওই ডাকে নাই, ওখানে যাও, এসো না। প্লেট ঘুগনি মুড়ি খাওয়া হলো। আর এই যে এরা মার্কেট থেকে কি নিয়ে এসছে দেখুন, লেবু গাছ নাকি পেঁপে গাছ এনেছে, আবার ছোট্ট মতো, বলছে এটাতে বড় বড় পেঁপে হবে। দেখবে আবার কালকে যা সাপের ঝুন্ড এসছিল, আজ সকালেও আবার ওখানে একটা ছিল জানো, ওই বানটার কাছে। এটা তো 3-4টে কাগজি ধরেই গেছে। ও মা দেখো গো কোথায় বসাবে। মায়ের বহুদিনের ইচ্ছা ছিল এরকম একটা কাগজি গাছের, যাই হোক আজ সেই ইচ্ছাটি মায়ের পূর্ণ হতে চলেছে। না কাগজি গাছটা ভালো, মা অনেক দিন থেকে বলছিল জানো যে ওই যে সেই পাশের যে ঘরটা রয়েছে না, ওদের ঘরে একটা আছে এরকম গোল গোল কাগজি গাছ, বুঝলে তো। এটা প্রচুর এগুলো বেথা, বড় বড় মাথাগুলো দেখছো। বাড়িতে এখন আমাদের এত পিঁপড়ে হয়েছে, এই যে দেখুন বড় বড় পিঁপড়ে, আবার এগুলো আবার ভীষণ জ্বালা করে জানেন তো। এগুলো যে কী করে তাড়ানো যাবে, সুব্রত আবার বালতিতে করে জল ঢালছে, মা বলছে ওই জলটা যে দিচ্ছ জলটাতে আরও চলে আসবে, কারণ ওরা ঠান্ডাতে থাকতে বেশি ভালোবাসে। তুমি দেখো না এটাতে কাটা যাচ্ছে কি না, শুধু তুই চেঁচাচ্ছ না। কাগজি গাছের মাটিটা যে একটা বস্তার মধ্যে ছিল, সেই বস্তাটা কাঁচিটাই করে কেটে নিয়েছে। এরপরে মাটিটা সমেত আমাদের মাটিতে বসানো হবে, তলাতে একটুখানি গোবরও দেওয়া হয়েছে। আর তারপর এই যে আমাদের মাটিটা, ওই মাটিটা এখন গোড়াতে দিয়ে দিচ্ছে, একটুখানি জলও দিয়ে দেওয়া হবে যাতে করে মাটিটা ভালো করে বসে যায়। গাছটা কিন্তু ভীষণ সুন্দর, যদি লাগে তাহলে বেশ ভালোই হবে। এই যে পেয়ারা গাছটি দেখছেন, এটা কিন্তু বসানো হয়নি, ভাই মাঠে বসাবে বলে এখানে নামিয়ে রেখেছিল বস্তা সমেত, তো ওখান থেকে গাছটা লেগে গেছে। আর সেজন্যই গাছটার কোনো শেপ নেই, যেদিকে সেদিকে ডাল, তবে অনেক পেয়ারা ধরেছে। এই যে ডালগুলো সব নেমে গেছে ঝড়ে, রোদ পায়নি বলেও শেপ নেই বলছে। এই যে পেয়ারা কিন্তু বেশ অনেক কটাই রয়েছে, এবছর আম ফলেনি, তবে বেশ অনেক কটাই পেয়ারা হয়েছে, কখন পাকবে কি জানি। এই যে এখানে কাগজি গাছটা লাগানো হয়েছে ঘরে ঢুকতেই একদম বাঁ পাশে, আর একটুখানি দূরে ওই যে ওখানে রয়েছে পেঁপে গাছটা। পেঁপে গাছটা কত ছোট্ট মতো দেখুন, মনে তো হচ্ছে হয়ে যাবে। এরপর মাটিটা বিশেষ কি হবে না হবে। চলো গাছ বসানো হলো, দেখতে বেশ ভালো লাগছে। কিন্তু আজ দুপুরের রান্নাবান্নাটা আমার করার কথা ছিল, তবে ওই যে কাজকর্মগুলো হচ্ছিল তারপরেই আমি ঘুম পিটিয়ে দিয়েছিলাম। এখন ওই 2টো মতো বাজে, ঢুলু ঢুলু চোখে উঠলাম। এত ঘুমিয়েছি ভাই, দুজনেই বাইরে রয়েছে না। বাচ্চাগুলোকে একটু দেখিয়ে দে ভাই। ভাই আমার ক্যামেরাটা নিয়ে বাচ্চাগুলোকে একটু দেখিয়ে দে। এইভাবে ভিডিও দেখাবো হয় আছে, ফ্ল্যাশটা জ্বালা দাঁড়াও, হয় কই রে কই? পাইনিস।
হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে আবার কি বার কর বার কর। দাঁড়া দাঁড়া দাঁড়া, কতগুলো বাচ্চা রয়েছে দেখ ভাই। পাখিটার মুখটা দিকে ও ও ওদের পটিগুলো মুখে করে করে বের করেছে না, ওই জন্য মুখগুলো ওরকম হয়ে গেছে। দেখতে পাওয়া গেল আসলে পাখিগুলোর না, মানে বাচ্চাগুলোর এখনো লোম আর কিছু বেরোয়নি, যে কেমন মতো লাগছে একটা দেখতে। দুটো পাখি বেরিয়েছে। একটা দুটো বেরিয়েছে, দুটো বড় বড় রয়েছে শুধু। চলো, আজ দুপুরে একদম সিম্পল রান্না, পোস্ত করা হয়েছে আর এই যে মটনের ঝোল, 4টে আলুও দেওয়া হয়েছে, রাত্রে যদি থাকে তাহলে এই দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে। আমি খাবারটা ভাগ করে দিলাম, মানে মাটনটা, আর তারপরে এই যে এই বাড়িতে এসে সকলেই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। সুব্রতার দিকে মাথাটা একটু একটু ব্যথা করছে জানেন, ও ঠান্ডা লেগেছে তো সে কারণেই হয়তো এমনটা হচ্ছে। ওকে বললাম খাওয়া দাওয়া করে নাও, তারপর না হয় একটু ঘুমাবে, তাহলে যদি মাথাটা ছেড়ে যায়। তো ওদিকে খাওয়া দাওয়া করছে আর আমিও এই যে নিয়ে নিলাম একটুখানি লেবু। মাটনের ঝোল দিয়ে আমি খুব একটা খাবার দাবার খেতে পারি না, তবে মা যখন রান্না করে জানি না কেন ওটাতে একটা আলাদাই স্বাদ পাওয়া যায়। তার উপর একটুখানি লেবু দিয়ে খেলে তো আবার আরোই ভালো লাগে। চলুন খাওয়া দাওয়াটা শুরু করি তাহলে। বিকাল এখন 3:40, খাওয়া দাওয়ার পরে আর বসিনি, আজকে মা বিয়ে বাড়ি যাবে, তো সেজন্যই মায়ের একটু প্যাকিং করে দিচ্ছিলাম। সকালবেলাতেই যাওয়ার কথা ছিল, তবে মা বলছে এই 2 দিন হলো তুই এসেছিস, শ্বশুরবাড়িতেও রান্না করিস আবার এখানেও রান্না করে খাবি, থাক আমি দুপুরে রান্নাটা করে দিয়েই যাব। যাই হোক, এই সময় দেখুন মা রেডি হয়ে গেছে। আগের দিন ওই যে ব্লাউজটা খাটিয়েছিলাম ওই ব্লাউজটাই পরিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে দেখুন দেখতে। 200 টাকা মতো নিয়েছিল এই ব্লাউজটা। মা হ্যাঁ। চালানো শিখবে না গাড়িটা, আমি বলছি। এত বিরক্ত কিসের কি জানি। তুমি একটু গাড়ি চালানোটা শিখে যাবে, সেই দিনে বলছে তাহলে আমাকে আর বিরক্ত করবে না। এই তো আমি দেখো কত সুন্দর ঘুমোচ্ছি না। হ্যাঁ ঘুমাচ্ছিলাম আমি, কত সুন্দর। একবার শুধু দিয়ে চলে আসবে, আবার কি, তুই তো থাকতে হবে না। কলারটা ঠিক কর, কলারটা ঠিক কর। কখন থেকে মা রেডি হয়েছে? 1/2 ঘন্টা আগে থাকতে। যদি রাতের বেলায় আমি না আসতে পারি না, হুম, ভাইকে ফোন করলে একবার যেতে বলবি। ভাই আনতে যাবে? ওখান থেকে শুয়োরের পরের ভয়। ও রাত্রেবেলা যদি গাড়ি থেকে নেমে না আসতে পারো একা? হ্যাঁ, ওই যে মৌচা হ্যাঁ হ্যাঁ, সে তো যাবে বাবা, তুমি একা আসতে পারবে এতটা? বাবা শুধু আসবে, ও বাবা এলে পরে তাহলে তবুও ওই শুয়োরের ভয় লাগে আমার। বেশি রেকর্ডিং করে দিলে একটু সবাই জেনে গেলাম। একবার দেবে তোমাকে নিতে হবে, আমি দেখছিলাম। এটা আমি কালকে পোস্ট করব, তখন কে মানে মা ঘরে চলে আসবে, মাকে নিতে কে যাবে দেখছু? এখানে এরকমই কথা। দেখ তেল রয়েছে নাকি, নাহলে তো জামাটা নিয়ে যা। জামাটাতে একদম বোঝা যাচ্ছে যে ভাই ঘেমে গেছে। ও মা ওই রডটাতে পা দিয়ে পরে চাপো। হ্যাঁ রডটাতে বলতে ওই যে যেটাতে আর কি একা পা দেওয়ার জন্য রাখা হয়েছে, ওটা না সেদিন আস্তে আস্তে ভেঙে গেল জানো। হ্যাঁ ওইভাবেই থাকে একটু তো। এ ভাই আস্তে আস্তে নিয়ে যাবি? হ্যাঁ আস্তে আস্তে যাবে। ফোন করবে, ফোনটা নিলে তো। হুম। পশন মামার কাকার ছেলের বিয়ে, এখান থেকে 10 মিনিট লাগে ওদের বাড়ি যেতে। সকালবেলা বেশ ভালো বাতাস দিচ্ছিল, তবে এই সময় ভীষণ গরম লাগছে জানেন। মা সেই থেকে যাবে যাবে করছে, মানে ওর যাওয়ার জন্য আমার চিন্তা। এখনও ভিডিওতে ভয়েস ওভার দেওয়া কিছুটা বাকি আছে, আগে ওকে পাঠালাম, মাকে আগে পাঠালাম, তারপরে আমি কাজ করতে পারবো আর কি নিশ্চিন্তে। বাড়ির কাজও কিছু রয়েছে, ভয়েস ওভারটা প্রথমে দিয়ে নিই, তারপরে ওই কাজকর্মগুলো শুরু করব। শ্বশুরবাড়িতে থাকতে ভয়েস ওভার দেওয়ার কাজটা আমি ভোরবেলাতেই কমপ্লিট করে রাখি, কারণ সারাটা দিনই আমি আর সময় করে উঠতে পারি না। তবে এখানে যেহেতু যখন খুশি দিতে পারবো সে কারণে আর দিইনি। তবে এই অভ্যাসটাতে না আমার ভীষণ ক্ষতিই হচ্ছে, একটু বেশি তাড়াহুড়ো করতে হচ্ছে সব কিছুর জন্য। যাই হোক, এখন ওই 5:30 মতো বাজে, ভয়েস ওভার দেওয়া তো হলো। সুব্রতর মাথাটা আবার ওদিকে ব্যথা করছিল একটু বেশি, সে কারণে কাজকর্ম বাদ দিয়ে আমি ওর মাথাটাতে একটু নবরত্ন তেলটা ভালো মতো মালিশ করে দিলাম। ওর দেখা দেখি ভাইও বলছে দিতে, তো দুজনেরই মাথা মালিশ করে দিলাম। আর তারপর জামা কাপড় কটা তুলে ঘরেতে রেখে এলাম। সিঁড়ির ওখানেই ওরা দুজন বসে রয়েছে, ওই জামা কাপড় কটা রেখে এসে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। মা রান্না বান্না সব করে দিয়ে গেছিলো, বলছিল বাসন কটাও ধুয়ে দিয়ে যাবো কি। তো আমি বললাম না না, এই বাসন কটা আমি ধুয়ে নিতে পারবো। বলছে না তুই আবার বলবি যে বাসন ধুতে হচ্ছে। তো আমি বললাম হ্যাঁ তাহলে বাসন ধুয়ে যাও, তারপর আবার রাত্রে রান্নাটাও করে দিয়ে যেও, কারণ ওটাও তো আমি বলবো যে মা রাত্রে রান্নাটা না করে দিয়ে চলে গেল। এসব কেমন চিন্তাধারা দেখুন। শ্বশুরবাড়িতে হাজারো কাজ করলেও কেউ কোনো প্রশ্ন করবে না, কেউ কিছু বলবে না, বরং না করলেই সকলে কথা শোনাবে। আর বাবার বাড়িতে থাকতে যদি একটুখানি কাজ করি তখন মানে সকলেরই হাজারটা কথা বলবে, মেয়েটাকে বাবার বাড়িতে থাকতেও এত এত কাজ করতে হয়।
মেয়েটা চাইছে বলেই তো করতে হচ্ছে। মেয়েটা যদি ভাবে যে আমি বসে থাকবো, করব না, তাহলে তো না করাই হবে, তাই না? আমি যখন থাকি না তখন কিন্তু মায়ের হাতে হাতে সাহায্য করে দেওয়ার মতনও কেউ থাকে না। সমস্ত কাজ মানে হিড়ির থেকে জিরেটা মাকে একাই করতে হয়। তাই আমি যে কটা দিন আসি, আমাকে তো এমনিতেও শ্বশুরবাড়িতে গিয়ে কাজকর্মগুলো করতেই হবে। কেন 2 দিন এসে আমি নিজের অলসতা বাড়াবো বলুন তো? একটু আধটু যেটুকু না করলে নয়, সেই কাজগুলো আমি অবশ্যই করে দিই। যাই হোক, গল্প করতে করতে এদিকে দেখুন গ্যাসটা, তারপরে এই যে গ্যাস কাউন্টার সমস্তটাই ভালো মতো এই যে বাসন মাজার সাবানটা দিয়ে মেজে নিয়েছি। আর তারপর একটা শুকনো কাপড় দিয়ে একবার মুছলাম, আবার ওই কাপড়টা ভিজিয়ে আবারও এই যে একবার মুছে নিচ্ছি। একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ কালকে নিরামিষ করা হবে তো, ওই নিরামিষের জন্য একেবারে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এত গরম গো বন্ধুরা রান্নাঘরটা, এই সময় বাইরে হালকা হালকা বাতাস দিচ্ছে। ভাই আমার ঘাম দেখে আর থাকতে পারলো না। মেলাতে সুব্রত ওই যে ছোট্ট মতো চার্জার ফ্যানটা কিনে দিয়েছিল, ওই ফ্যানটা ভাই নিয়ে এলো। আর তারপর দেখুন আমাকে ওই হাওয়াটা দিচ্ছে, বেশ ভালো লাগছে, কিন্তু ভীষণ গরম লাগছিল। যে কটা বাসনপত্র এমনি ছিল সেই বাসনগুলো ধুয়ে নিলাম। হাঁড়িটা আর প্রেশার কুকারটা আজ আর মাজলাম না, কারণ জল শেষ হয়ে যাবে যদি অত সব মাজতে চাই। তো ওগুলো বাইরে ভিজিয়ে দিয়েছি। আসলে কি জানেন তো, একটু দেরি হয়ে গেল সুব্রতর ওই মাথায় তেল মালিশ করতে করতে, নয়তো ওগুলো কুয়োর জল তুলে হলেও করে নেওয়া হতো। তো এই সময় অনেকটাই দেরি হয়েছে, আমাকে আবার ভিডিও আপলোড দিতে যেতে হবে, সে কারণে যতটুকু পারলাম আর কি এগিয়ে রাখলাম। বাকিটা না হয় কালকে একটু ভোর ভোর উঠে করে নেব। এই যে কাপড়গুলো ভালো মতো ধুয়ে ওই গেটটাতেই মিলে দিলাম। আর যে কটা বাসনপত্র ধুলাম এই একটু আগে, ওই বাসনগুলো একদম জায়গা মতো রেখে দিচ্ছি। একটুখানি জল ঝরে গেছে, বাকিটা এখানেই ঝরে যাবে। এই যে গ্লাস বাটি যা যা ছিল সব জায়গা মতো গুছিয়ে দিচ্ছি। মায়ের এই যে বাসনপত্র রাখার রেকটা, এটা একটু সাইড দিক করে রাখা হয়েছে, কারণ যেদিকে এটা ছিল সেদিকে আরও কিছু জিনিসপত্র রাখা হবে, সেটা আপনারা পরে পরে দেখতে পাবেন। চলুন আপাতত ছাদে যাই। মেঘটা বেশ ভালোই উঠেছে বন্ধুরা, কাজকর্ম ওই টুকিটাকি সারিয়ে রেখেছি, বাকিটা সকাল সকাল উঠে করে নেব। চলে এলাম ছাদে, ভিডিওটা আপলোড দিয়ে নিই, নয়তো আর দিতে পারবো না। যা ঝড় উঠেছে, প্রচুর জোরে ঝড় উঠলে আবার ছাদে আসতে পারবো না। ওইদিকে সূর্যি মামার অবস্থা দেখুন, একদম মেঘে আড়াল হয়ে গেছে। চলুন তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করে নিই। অবশ্য একটু বৃষ্টি হলে বেশ ভালো, জানেন যা গরম রেখেছে। তবে ঝড়টা একটু বেশি দিলে কি জানেন তো, এই যে বড় বড় গাছগুলো, এই গাছগুলো ভেঙে যায়। ওই যে গাছটি দেখছেন, 2 দিন আগেই ভেঙেছে, ভাই বলছিল ওটাও নাকি ঝড়েই ভেঙেছে। তো এটাই হচ্ছে অসুবিধা, ঝড় দিলে এই বড় বড় গাছগুলো ভেঙে যাবে। নয়তো আমাদের বেশ ভালো, কারণ ভীষণ গরম, একটু ঠান্ডা ঠান্ডা বাতাসটা পাওয়া দরকার। ভাইকে বলে রেখেছিলাম তুই সন্ধ্যা দেখাবি আর আমি চা করব। তো ভাইয়ের তো সন্ধ্যা দেখানো হয়ে গেছে। ভাই বলছে দিদি আমি চা করছি, তুই অল্প কটা মুড়ি মাখ দেখি। সকালের ঘুগনিটা ছিল, সাথে করে আমি একটুখানি পোস্ত নিয়েছি, আমি আর ভাই খাবো সেই মতো মুড়ি কটা বেড়ে নিয়েছি। রাত্রেবেলা আবার রুটি হবে, তো যদি বেশি করে খায় তাহলে রাত্রে আবার খেতে পারবো না, সে কারণে এই যে অল্প কটায় মাখলাম। সুব্রতকে জিজ্ঞাসা করলাম খাবে কি না, তবে ও বলছে খাবো না। এই যে দেখুন এসে পরেই ধপ করে শুয়ে পড়লো। আসলে শুয়ে পড়াটাই স্বাভাবিক, ওর শরীরটা খুব একটা ভালো নেই, তবে মাথা ব্যথাটা একটুখানি কমেছে, একটা ট্যাবলেটও খেয়েছে মাথা ব্যথার, তো তারপরেই কমলো আর কি। আর ভাই এদিকে দেখুন ফোন দেখতে দেখতে চা বানিয়েছে, এক চুমুক খেয়ে বলছে দিদি, আমি তখনই বুঝেছি কিছু ভুলে গেছে। বললাম চিনি দিতে ভুলে গেছিস? বলছে হ্যাঁ জানিস তো চিনি দিতে ভুলে গেছি। বললাম ঠিক আছে নে, আর চাপাতে হবে না, 1 চামচ করে দিয়ে দে, তারপরে একটু গুলে নে, গরম চাটা আছে তো ভালোই গুলে যাবে। তো এই যে 1 চামচ করে চিনি দিল, আর তারপর চাটা এখন গুলে নিচ্ছে। চলুন ভাই বোন মিলে সন্ধ্যার চা মুড়িটা খেয়ে নি তাহলে। চা খাওয়ার পরেই এলাম রান্নাঘরে, ভাবলাম কটা রুটি করে নিলেই তো ভালো, তাই না? নে ধর, চা খাওয়া হলো, আর তারপরে যে রুটি কটা করে নিচ্ছি, 8টা রুটি একটু পরেই করব ভাবলাম, কিন্তু আবার একটু পরে আবার রান্নাঘরে আসতে হবে, সেই কারণে এখনই করে নিচ্ছি। আমি বেলে দিলাম আর ভাইয়ে যে সেঁকে নিল, একবার সেঁকা হয়ে গেছে 4টে, আর 4টে ওই যে সেঁকে নিলেই হয়ে যাবে। চলুন এই রুটি কটা হয়ে যাক তাহলে। রুটির সাথে খাওয়ার জন্য দুপুরে তরকারিপাতি আছে, অল্প পোস্ত আছে আর মাটন আছে একটুখানি, আর ঘুগনিও রয়েছে একটু, তো ওই দিয়েই খেয়ে নেবো আজকে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ব্লগে। আজকের মতো টাটা।